আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখবেন ওয়াটার ফ্লো মিটার কিভাবে সেটিং করবেন। দেখেন এটাকে প্যারামিটার দিয়ে কিভাবে ঢুকতে হয়। এর পাসওয়ার্ড হচ্ছে 1000। তো এইভাবে এটা হচ্ছে অ্যাড্রেস। তো এটা হচ্ছে ব্রাউন রেড, সেন্সর সাইজ, প্রত্যেকটা প্যারামিটার ডিফল্ট সেটিংগুলো আছে। লিটার পার সেকেন্ড, ফ্লো রেঞ্জ, এটা হচ্ছে পাইপের ডায়ামিটার। তো এইভাবে প্রত্যেকটা প্যারামিটারই আমি দেখানোর চেষ্টা করেছি। তো দেখেন এইখানে আছে ফ্লো ডাইরেকশন ফরওয়ার্ড, মানে এটা ফরওয়ার্ড দেবেন না রিভার্স দেবেন। ফ্লো জিরো, এটা ক্যালিব্রেশন, মানে জিরো ক্যালিব্রেশনের সময় এই ডাটাটা থাকে। ফ্লো কাট অফ, এটা কত সময়ে বন্ধ হবে। এখানে এটা চেঞ্জ করার জন্য এই বাটনটাকে প্রেস করে সাথে সাথে এটা আপ ডাউনের যে বাটনটা আছে এটা চাপ দিলেই কম বেশি হবে, সামনে পিছনে নেওয়া যাবে। তো এরপরে আছে কাট অফ ইনেবল, এটাকে ডিজেবলও করে রাখা যায়। তো এরপর আছে টোটাল ইউনিট হচ্ছে লিটারে আর কি আমরা মাপবো। এখানে মিটার কিউব মাপতে পারবেন। অ্যানালগ টাইপ, এটা 4 থেকে 20 মিলি হার্টজ। এরপরে আছে প্যারামিটারের মধ্যে পালস টাইপ, পালস ফ্যাক্ট, মানে মিটার কিউব আছে, লিটার আছে, ম্যাক্সিমাম ফ্লো রেঞ্জ, এটা আর কি ফ্রিকোয়েন্সি। তারপরে আছে মেজারিং ইনেবল, এটা হচ্ছে পানির ডেন্সিটি, 1000 দেওয়া আছে, এটা পানির ডেন্সিটি। অ্যালার্ম ইনেবল, পালস আউট, এগুলোর দরকার নেই। যে প্যারামিটারগুলো দরকার ওইগুলো আমি বলছি, এরপরে বাকি প্যারামিটারগুলো ওইভাবে সেট আপ দেওয়া লাগে না, যা আছে তাই থাকে। তো এই প্যারামিটারগুলো দিলেই আশা করি আপনার ফ্লো মিটারটি সেটিং হয়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন কত লিটার যাচ্ছে, কি হচ্ছে, সব এখানে আসবে। তো এইভাবে আপনারা এই ওয়াটার ফ্লো মিটার সেট করতে পারবেন। এই পরে প্যারামিটারগুলো আসলে লাগে না, নর্মালি আমরা যেভাবে পানি মেজার করি, তো এই প্যারামিটারগুলো হলেই হয়। দেখেন এই যে এর আগে আমি মাপছিলাম যে প্যারামিটারগুলো, সেটা হচ্ছে পানি 45,571 লিটার।